মাছ নিয়ে আইছে দাদা। ওই দেখ নিয়ে মাছ কত সুন্দর নিয়ে মাছ নিয়ে আসছে। হ্যাঁ ঝাল করলো দেখি ঝুড়ি করি কি কালিয়া করি ভাজা করি দেখি চলি। হ্যাঁ নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে দাদা বাজারে গেছিল, কি সুন্দর একটা টাটকা নিয়ে মাছ কতগুলো নিয়ে এসেছে। মনে হচ্ছে 1 কিলো কি 700 হবে জানি না, কিন্তু খুব সুন্দর মাছ। বন্ধুরা এই মাছের রেসিপি কি দিয়ে করব আপনাদের সাথে পরে শেয়ার করব। আপাতত কেটে নিই বন্ধুরা, কেটে নিয়ে ঘরে যাই, বারান্দায় যাই, তারপরে কি আপনাদের এর সাথে কি দিয়ে কি রেসিপি বানাবো তারপরে সেটাই শেয়ার করব। বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন। আর বন্ধুরা মাছগুলো খুব সুন্দর, একদম টাটকা। বন্ধুরা নেহেরা মাছ তো কাটা খুবই সোজা। একটা একটা করে সুন্দর করে মাছগুলো কেটে নেব বন্ধুরা, 2 পিস করে নেব। বন্ধুরা নিয়েরে মাছের এইটা তো পুরো করাতের মতো, এটা নিতে নেই বন্ধুরা, এটা ফেলে দেবেন, এইভাবে ফেলে দেবেন মুখটা। তারপরে এই ভিতরে যেটা সেটা তো ওটা কাটার সাথে সাথে বেরিয়ে এলো বন্ধুরা মুখের সাথে। আর এই যে এইগুলো পাখনাগুলো আছে, পাখনাগুলো নেবেন না বন্ধুরা, পাখনাগুলো খেতে নেই, পাখনাগুলো গালে লাগে। এবার এই সুন্দর করে লেজটা কেটে দেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর ফ্রেশভাবে কেটে নিলাম। আপনারাও ঠিক এইভাবে সুন্দর করে গুছিয়ে কেটে নেবেন, তবেই খেতে ভালো লাগবে। বন্ধুরা নিয়েরে মাছের আঁশ নেই, কিচ্ছু নেই, শুধু জল থাকলেই হবে। ছাই লাগে না, কিচ্ছু লাগে না, কত সুন্দর তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে তা কি হয়েছে, রান্না খুব ধৈর্যের ব্যাপার বন্ধুরা। আপনাদের রান্না করতে হলে খুব ধৈর্য ধরে রান্না করতে লাগবে। নিয়েরে মাছ তো ধৈর্য ধরে রান্না করে সময় নিয়ে রান্না না করলে খেতে ভালো লাগবে না। আপনারাও যখন আমি যেরকম দেখাবো স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে দেখাবো, আপনারাও ঠিক এইভাবেই রাঁধবেন। বন্ধুরা মাছ তো কাটা কমপ্লিট হয়ে গেল, আর একটা আছে বন্ধুরা, আর 3টে আছে মাত্র। বন্ধুরা মাছগুলো খুব সুন্দর করে কমপ্লিট করলাম কাটা। দেখুন বন্ধুরা কত সুন্দর। বন্ধুরা মাছগুলো সব গুছিয়ে সুন্দর করে কেটে নিলাম। এবার চলুন বন্ধুরা এর সাথে কি দিয়ে রেসিপি বানাবো সেই কাটাটাই আপনাদের সাথে শেয়ার করব। মাঝে মাঝে আসবে, মাঝে মাঝে না এলে আমার অসুবিধা হয়। মাঝে মাঝে ঘুরে ভালো করে করে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিকঠাক করে করে দাও। হয়ে গেলে একটু ডাকবে, দাদা ওখানে আছে দেখুন।
আগুন দাদা তুমি আর সেটা পারো না, সেই বড় বাক্সটা বইছে? ও ও এই তো এই থালায় রে আছে। হ্যাঁ। প্রচন্ড ভাত তো তাহলে ব্যাগটা। হুম, হুম। ঠিক আছে। এটা আর কিছু হবে না তো দাদা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবার আসবে। হ্যাঁ। বন্ধুরা, যে মিস্ত্রি দাদা ছাড়িয়ে দিয়ে গেল, বলে একদিন রোদ্দুরে বসিয়ে রাখবে বৌদি, ওই জন্য রোদ্দুরে বসিয়ে রেখেছি। দুটো মিষ্টি দেবে। চলে যাচ্ছি বন্ধুরা, লুঙ্গি ব্যাপারী এসেছিল, দুটো লুঙ্গি কিনেছি। সবাই বাড়ির সবাই কত লুঙ্গি কিনছে, কত দাম সস্তা, 100 টাকা করে লুঙ্গি। বন্ধুরা, আবার লুঙ্গি কিনলে আবার মিষ্টি ফ্রি। আমি এই প্রথম শুনলাম বন্ধুরা যে লুঙ্গি কিনলে মিষ্টি ফ্রি। সেই জন্য বলি দেখি কি লুঙ্গি, ছুটি ছুটি চলে এলাম, উনুনে ভাত বসাচ্ছিলাম বন্ধুরা, দুটো লুঙ্গি কিনলাম, আবার দুটো মিষ্টির প্যাকেট পেলাম। কি কি মিষ্টি আছে খুলে দেখবো। আর সেই যে আপনাদের মাছ কাটা শেয়ার করলাম, মাছ কাটার পরে যে সবজি টবজি কাটবো, একটার পর একটা দোকান আসছে, কাটাই হচ্ছে না, আর আপনাদের সাথে শেয়ার করাও হচ্ছে না বন্ধুরা। এবার শেয়ার করবো, এবার কেটে নেব। কি মিষ্টি এনেছি, কি মিষ্টি পাওনা হলো দেখি। ও স্যার, আপনার লুঙ্গি নিন। এ বাবা, কি মিষ্টি নিয়েছে দেখবি? রানা আরে রোম বন্ধুরা, কত সুন্দর দেখুন, দোকানদার কি সুন্দর। আমাদের দুর্গাপুজোর সময় নতুন লুঙ্গিও দিচ্ছে দাদার, আবার বোঁদেও দিচ্ছে। কত মজা বলুন তো বন্ধুরা, দুর্গাপুজোর সময় কি আনন্দ বন্ধুরা, এর থেকে আনন্দ আর হয়? দুটো লুঙ্গিও দাদা গিফট পেলো, আবার 2 প্যাকেট বোঁদেও গিফট পেলো বন্ধুরা। কত বোঁদেটা কি বাবার একার? দাদা বোঁদে খাবে, দাদার সাথে আমরাও খাবো বন্ধুরা। কত সুন্দর বোঁদে দিয়েছে দেখুন বন্ধুরা, কি সুন্দর। এর থেকে আনন্দ আর হয় না বন্ধুরা। বন্ধুরা, এবার সবজি কাটবে, চলুন বন্ধুরা। বন্ধুরা, দাদা তো বাজারে গেছিল, নিয়ে মাছ নিয়ে এসছে বন্ধুরা, চিচিঙেও নিয়ে এসছে। বাবা, বেগুন তো ভালো বেগুন নিয়ে এসছে দাদা। ফোন নিয়ে যাচ্ছি না, টমেটোগুলো ভালো মনে হচ্ছে, খুব ভালো টমেটো নিয়ে এসছে, একদম ফ্রেশ। বন্ধুরা, দাদা বাজারে গেলে শুধু যত পারবে সবজি নিয়ে আসবে, এত সবজি প্রিয়। সব সবজি না বললেও ধরে নিয়ে আসবে। সবার আগে তো মানে পটল বেগুন, ওই কটাই তো দাদার একদম প্রিয় জিনিস। পটল ডিঙে চিচিঙেটা শুধু আমার জন্য নিয়ে এসছে বন্ধুরা, আমি একটু চিচিঙে ভালোবাসি, সেই জন্য চিচিঙে নিয়ে এসছে। এর জন্যে পেঁয়াজ, আলু আর ধনেপাতা টমেটো কাটবো। আর ওদিকে তো আদা রসুন পেস্ট হয়ে গেছে বন্ধুরা, এবার সুন্দর করে গুছিয়ে কেটে নিই। ধনেপাতা দেখুন বন্ধুরা, দাদা দুয়াটি ধনেপাতা নিয়ে এসছে, তাও আমি আন্দাজে বলছি, হয়তো আরো বেশি দাম।
10 টাকা, আগের বারে নিয়ে এসেছিল 10 টাকার দুটো, এবারে কত জানি না। বন্ধুরা নিয়েরে মাছে ধনেপাতা না দিলে ঠিক স্বাদ আসে না বন্ধুরা। ওই জন্য দাদাকে বলি নিয়েরে মাছ, দাদা বলে তোমার বলতে লাগবে না রিনা, আমি সবাই জানি নিয়েরে মাছের সাথে ধনেপাতা লাগে। বন্ধুরা সব কেটে কুটে গুছিয়ে তো রান্নাঘরে চলে এসেছি। এবার বন্ধুরা আসুন, বন্ধুরা উনুনটা জ্বালি, এরপরে কি করি আপনাদের সাথে দেখাবো। আপাতত নিয়েরে মাছটা সিদ্ধ হয়ে গেছে, কাঁটাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা উনুনটা তো জেলে নিয়েরে মাছ বসিয়ে দিয়ে গেলাম, আর সেখানে হইচই হইচই করছি, উনুনটা আবার নিভে গেল। আবার উনুনটা সুন্দর করে জ্বাললে তবে আপনাদের সুন্দর করে রেসিপি দেখাতে পারবো। বন্ধুরা মাছগুলো সিদ্ধ করার পরে একটু সুন্দর করে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিলেই তবেই কাঁটাটা ছাড়াতে পারবেন, না হলে ঠিকঠাক ছাড়াতে পারবেন না। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা একটা কাঁটা এর থেকে বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত ইজিভাবে আস্তে আস্তে কাঁটাগুলো সুন্দর করে, দেখুন এরকম একটা একটা কাঁটা সুন্দর করে বের করে নেব। বন্ধুরা ধীর স্থিরভাবে সুন্দর করে কাঁটাগুলো বেছে নেবেন, নাহলে ভেঙে গেলে আবার সেই ওর মধ্যে হাফ হাফ থেকে যাবে। এই আস্তে 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 দেখুন বন্ধুরা কি সুন্দর, কোথাও যাচ্ছে না, কাঁটা কিছুই হচ্ছে না, একটা একটা করে বেরিয়ে আসছে। বন্ধুরা এইভাবে সুন্দর করে কাঁটাগুলো সব ছাড়িয়ে নেব। আপনারাও ঠিক এই প্রসেসেই কাঁটাগুলো ছাড়াবেন বন্ধুরা, তবেই ওর ভিতর কাঁটা না থাকলে আরো সুন্দর খেতে লাগবে। বন্ধুরা মাছ তো সুন্দর করে কাঁটা ছাড়িয়ে গুছিয়ে নিলাম। দেখুন বন্ধুরা আপনারা ঠিক এইভাবেই নেবেন। বন্ধুরা ওদিকে কড়া গরম হয়ে গেছে, এবার চাপিয়ে দেবো নিয়েরে মাছটা। দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। বন্ধুরা আসুন, বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিন। নিয়েরে মাছ বানালে বন্ধুরা একটু বেশি পরিমাণেই তেল দিতে লাগে। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। বন্ধুরা উনুনটা কত সুন্দর জ্বলেছে, মাছটা সুন্দর রান্না করা যাবে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি তো উঠিয়ে দিলাম। বন্ধুরা নিয়েরে মাছ যখন সিদ্ধ হয়ে গেছিলো একটু নুন দিয়ে দিয়েছিলাম, তাই এখন পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব, তারপর আবার টেস্ট করে নুন দেব। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ধনেপাতা, টমেটো আর যে কুচি কুচি করে আলু কেটেছিলাম এইটা কড়ার মধ্যে দিয়ে দেব। এবার 2-4 মিনিট সুন্দর করে নেড়ে নেড়ে কষতে থাকবো। দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, যাতে আলু পেঁয়াজ টমেটো গুলো সুন্দর করে ভাজা হয়। বন্ধুরা এবার ঢাকাটা খুলে দেখি কি হচ্ছে, ভাজা ভাজা গুলো খুব তো সেন্ট বেরিয়েছে। এবার দেখি খুলে, বন্ধুরা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাগুলো সব উঠিয়ে দেব। সবার আগে এই আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো বেশি পরিমাণেই দিচ্ছি বন্ধুরা, নিয়েরে মাছ তো ওই জন্য 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ জিরে ধনে মরিচগুলো দিয়ে দিলাম। বন্ধুরা এবার সুন্দর করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে দেব।
মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে গেছে বন্ধুরা, বুজবুজ করছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার নিয়েরে মাছটা এর মধ্যে উঠিয়ে দেব। সুন্দর করে নেড়ে চেড়ে এবার মশলার সাথে নিয়েরে মাছটা মিশিয়ে দেব। বন্ধুরা নিয়েরে মাছটা কড়াতে দিতে মশলার সাথে মিশে টিশে এত সুন্দর সেন্ট বেরিয়েছে, রান্নাঘর একদম সুন্দর নিয়েরে মাছের গন্ধে ভরপুর। বন্ধুরা দারুণ খেতে হবে আজকের। বন্ধুরা আপনারা দেখছেন তো, সুন্দর করে দেখে নিন। বন্ধুরা নিয়েরে মাছের সিদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিয়েছি, সেই জন্য আরো সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে। কাঁটা থাকলে অত ভালো লাগে না বন্ধুরা, কাঁটা ছাড়িয়ে নিলেই তবে সুন্দর খেতে হয়। বন্ধুরা কাঁটা থাকলে কাঁটার সময় নিয়েরে মাছ রান্না করা যায় না তা না, কিন্তু একটু বড় বড় ছোট আলু দিয়ে আর একটু কাই মতো করলে তবেই খেতে ভালো লাগে। বন্ধুরা এটা আমি তো নিয়েরে মাছের ঝুড়ি বানাচ্ছি, নিয়েরে মাছের ঝুড়ি বানালে সবসময় কাঁটা ছাড়িয়ে নেবেন। বন্ধুরা দেখছেন এই যে কড়ার এই গায়ে গায়ে এই বুজবুজ করছে, তখনই জানবেন আপনাদের মাছটা মানে কমপ্লিট হয়ে গেছে, নিয়েরে মাছের ঝুড়ি কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি শুধু উল্টে পাল্টে দিয়েই নেড়ে নেবেন। বন্ধুরা শেষে যখন নিয়েরে মাছ কমপ্লিট করবেন তখন আঁচ কিন্তু এরকম নিভু আঁচে করবেন, যেন একদম দাও দাও করে জ্বলবে এরকম আঁচে করবেন না। এইরকম আঁচে করলে তবে সুন্দরই খেতে লাগে, না হলে পুড়ে যায়। কমপ্লিট হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা সুন্দর রেসিপি তো আপনাদের উপহার দিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন আছেন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বন্ধুরা দুর্গাপুজো তো গায়ের মধ্যে এসে গেল, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।